চল দেখ এই ডাবল বন্ডটা হবে কি হবে না, ভালো করে দেখ ভাই। এই ডাবল বন্ড কিন্তু ভাই বেনজিন রিংয়ের সাথে রেজোনেন্স ইনভলভ। এই ডাবল বন্ড হচ্ছে বেনজিন রিংয়ের সাথে রেজোনেন্স ইনভলভ। তাহলে যদি ভাই রেজোনেন্স ইনভলভ থাকে তার মানে কি বলতো ভাই, এখানে ডাবল বন্ডে ইলেকট্রনের ডেন্সিটি কমে গেছে। তাহলে যদি ভাই এখানে ডাবল বন্ডে ইলেকট্রনের ডেন্সিটি কমে যায় তাহলে কিন্তু ভাই এবার LiLH4 মাইনাস গিয়ে এটাকে রিডিউস করতে পারবে। এই ডাবল বন্ডটা যেহেতু আমার রিংয়ের সাথে রেজোনেন্স ইনভলভ, তাহলে ভাই এখানে ইলেকট্রনের ডেন্সিটি কম, যেহেতু আমার এখানে ইলেকট্রনের ডেন্সিটি কম, এই গিয়ে আমার কী করতে পারবে বলতো, এখানে আমার ওই ডাবল বন্ডটাকে রিডিউস করতে পারবে। বোঝা গেছে? তাহলে এই হচ্ছে আমার প্রোডাক্টটা কী হবে, এখানে আমার এই ডাবল বন্ডটাও ধরে রিডিউস হবে। কেন হবে তুই বুঝতে পারলি, কেন হবে তুই বুঝতে পেরেছিস। তাহলে এই হচ্ছে আমার এখানে প্রোডাক্ট। কোন ডাবল বন্ড কেন কি জন্য রিডিউস হলো তোর বোঝা হয়ে গেছে, বোঝা গেছে? তাহলে এইখানে প্রোডাক্ট পাচ্ছে হচ্ছে আমি এটা। ওকে, পরের রিয়াকশন হেডিং দে, কোশ্চেন নাম্বার রিয়াকশন নাম্বার 10। রিয়াকশন নাম্বার 10 একদম সোজা আছে। ফ্রম কার্বক্সিলিক অ্যাসিড অ্যান্ড এস্টার, ফ্রম কার্বক্সিলিক অ্যাসিড অ্যান্ড এস্টার using LiAlH4, from carboxylic acid and ester using LiAlH4, চল খাতার বাদিকে আমি আঁকছি হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, একদম সিম্পল, একদম এটা তুই পেরে যাবি এক্ষুনি আঁকতে। এই হচ্ছে আমার ভাই আছে কার্বক্সিলিক অ্যাসিড RCOOH, আর ওদিকে আমি আঁকছি হচ্ছে একটা এস্টার, এরকম একটা এস্টার আঁকা যাক RCOO, এটাকে আমি R1 করে দিলাম। কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে LiAlH4 দিলে প্রোডাক্ট কী হয়, আর ভাই এস্টারের মধ্যে, এস্টারটা আমি যদি নতুন করছি, যদি এস্টারের কোশ্চেন ভাই সাধারণত আসে না, কারণ এস্টার আমাদের সিলেবাসে এখন আর নেই, কোনো বোর্ডেই নেই। কিন্তু যেহেতু এস্টারের ফর্মেশন রিয়াকশন আমি যদি পরের ক্লাসে পড়বো, তোর প্র্যাকটিক্যাল কেমিস্ট্রির মধ্যেও আছে এস্টার, ঠিক আছে? তুই এস্টারিফিকেশন রিয়াকশন করবি, করে আইডেন্টিফিকেশন করবি কদিন পরে স্কুলের ল্যাবে গিয়ে, ওই জন্য আমি তো ওটা রিয়াকশন পড়ে রাখছি। তাহলে আমি এখন করছি যে এটা একদম সেম রিয়াকশন, অসুবিধার কিছু নেই। চল দেখা যাক। তো ভাই কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে LiAlH4 দিলে প্রোডাক্টটা কী হবে বল, এইমাত্র করছিলি, কী হবে প্রোডাক্ট বলে ফেল? RCH2H, এক্স্যাক্টলি RCH2H, RCH2H এইমাত্র করেছি, RCH2H, RCH2H, এই যে করছিলাম RCH2H, এটা তো আমি কিছুক্ষণ আগেই করছিলাম LiAlH4। তোকে জাস্ট ভাই এটা কেন আমি রেফারেন্স আনলাম ওটার প্রোডাক্টটা দেখানোর জন্য, আর কোনো টার্গেট নেই আমার। দেখ একটু তাকায় এদিকে, এটা সময় আঁকা হয়ে গেছে, কিছুক্ষণ আগেও গেছিলাম। দেখ এই যে প্রোডাক্টটা ফর্মুলা না, আমি যদি চালাকি করে বলতে চাই সাইড প্রোডাক্টটা কীভাবে আমি কীভাবে করবো, এদিকে তাকা, দেখ দেখছিস এদিকে CO বন্ডের মাঝ বরাবর আমি কেটে দিলাম, CO বন্ডের মাঝ বরাবর আমি কাটলাম, ঠিক আছে? কেটে আমি কি করেছি বলতে, বেসিক্যালি দেখ এই বন্ডটা কেটে, তাহলে ভাই কেটে দিলাম, দিয়ে করেছি হচ্ছে এই কার্বন আর এই অক্সিজেনের বন্ড ভেঙে এখানে একটা হাইড্রোজেন, আর এই কার্বনে যতগুলো হাইড্রোজেন লাগানো যেতে পারে। দেখ আমার এটাই হয়েছে ফর্ম। আমি কি করলাম ভাই, বেসিক্যালি এই CO বন্ডটার মাঝ বরাবর কেটেছি, কেটে আমি কি করেছি, তাহলে আমার এটা পড়ে আছে। আমি তো জানি ভাই রিডাকশন মানে অক্সিজেনের সাথে হাইড্রোজেন লাগাতে হবে, এই তো করছিলাম। তাহলে এই বন্ডটা আমি এখানে হাইড্রোজেন লাগিয়ে দিলাম, আর কার্বনের দুখানা হাত ফাঁকা হয়ে গেল, দুখানা হাতে দুটো হাইড্রোজেন লাগিয়ে দিলাম, আমার এটা হয়ে গেছে। এটাই আমি করেছি, দেখ আমি এই প্রোডাক্টটা পেয়ে গেছি, এতক্ষণ তাই করছিলাম। অন্য প্রোডাক্টটা আমার কী হয়েছে, দেখ এখানেও অক্সিজেনের সাথে হাইড্রোজেনই লেগে যাবে, তাহলে এখানে আমার সাইড প্রোডাক্ট কী হবে বলতো, ওয়াটার। তুই বলবি যে আমি কেন ভাই ওয়াটারকে নিয়ে মাথা ঘামাচ্ছি, ওটার জন্য মাথা ঘামাচ্ছি, যাতে তুই ওটার প্রোডাক্টটা প্রেডিক্ট করতে পারিস, ওই জন্য আমি ওয়াটার নিয়ে মাথা ঘামাচ্ছি, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমার ভাই কার্বক্সিলিক অ্যাসিডের সাইড প্রোডাক্ট লেখার টেকনিক, বুঝে গেছিস? তুই বলি হ্যাঁ বুঝতে পারলি। তাহলে বলতে এখানেও একইভাবে অ্যাপ্লাই করে বল প্রোডাক্টগুলো কী কী হবে, একই জিনিস অ্যাপ্লাই করে বল প্রোডাক্টগুলো কী কী হবে। যেভাবে কাটাকুটি খেললাম এখানে, ওখানেও একইভাবে কাটাকুটি খেল। বলে বলেছি সূর্য ঠিক বলে দিয়েছে, বাকিরা বল কী হবে প্রোডাক্ট, হয়ে গেছে প্রোডাক্ট, কাটাকুটি খেল। তাহলে এখান থেকে কাটছি ভাই, কাটলাম মনে মনে, ঠিক আছে? কাটার পরে কি দেখতে পাচ্ছি ভাই, এটা চলে গেছে, এটা বেরিয়ে চলে গেল। তাহলে ভাই RCO এরকম পড়ে আছে, এগুলো মনে মনেই তুই করতে পারবি। আমাকে রিডাকশন মানে কি, ডাবল বন্ড সরিয়ে এখানে অক্সিজেনের সাথে হাইড্রোজেন লাগাতে হবে, কার্বনের সাথে কটা হাইড্রোজেন লাগবে, দুটো। তাহলে মানে কী হলো বলতো, সেইটাই এই যে ভাই যেটা পেয়েছিলাম, দেখ RCH2H পেয়ে গেলাম এখানে আমার এই RCH2H পেয়ে গেছি ভাই। এত অব্দি ক্লিয়ার? তুই বলি হ্যাঁ ক্লিয়ার। প্লাস অন্য প্রোডাক্টটি কী হচ্ছে বলতো, অ্যালকোহল ভাই, এক্স্যাক্টলি হাইড্রোজেন লেগে গেলো ওটার সাথে, তার মানে কী হচ্ছে ভাই অ্যালকোহল, প্লাস কী পেলাম R1OH মানে অ্যালকোহল পেয়েছি, ঠিক আছে? তাহলে দেখ এস্টারের রিডাকশানে দেখ আমি অ্যালকোহল বানাতে পারি, এস্টারের রিডাকশানে আমি অ্যালকোহল বানাতে পারি। এবার এস্টারের স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে
আমি মিক্সচার অফ অ্যালকোহল পাবো নাকি একটাই অ্যালকোহল পাবো? দেখ যদি আমার এস্টারটাতে এখানে সাপোজ CH3 ভাব, এটা তো আঁকা হয়ে গেছে, তো আঁকা হয়ে গেছে এত অবধি, কীভাবে প্রোডাক্ট আঁকলাম বুঝতে পারলি। বাড়ি গিয়ে তোকে আজকে প্র্যাকটিস করতেই হবে ভাই। দেখ তোকে এদিকেও বলে তোর কাছে একটা এস্টার আছে CH3 C ডাবল বন্ড ও CH2 CH3, মানে এদিকেও দুটো কার্বন ওখানেও দুখানা কার্বন, তাহলে তুই কী প্রোডাক্ট পাবি বলতো? CH3 CH2OH, আর ওদিকেও দেখ CH3 CH2OH পাবি, মানে তুই ইথানলই পেলি, বুঝতে পেরেছিস? তার মানে আমি এই রিডাকশন করে একখানা অ্যালকোহলও পেতে পারি, আর গ্রুপের উপর ডিপেন্ড করে আমি মিক্সার অফ অ্যালকোহলও পেতে পারি, সেটা আমার এস্টারের উপর ডিপেন্ড করছে আমি কোন এস্টারটা নিচ্ছি। তাহলে এই হচ্ছে আমাদের রিডাকশনের টেকনিক। ক্লিয়ার, বোঝা গেছে? ওকে চল, ক্লিয়ার? চলো একটু যার যার কাছে ফোন আছে একটু বার করতো, ঈশান একটু পিছিয়ে বসতো, শুভেদ একটু পিছিয়ে যা, যার যার কাছে ফোন আছে একটু বার কর। ফোন বার করে আমাদের যে গ্রুপটা আছে গ্রুপের ডেসক্রিপশানে চলে যা, ফোন প্লাস ইন্টারনেট, যার যার কাছে ফোন আর ইন্টারনেট আছে হ্যাঁ নিয়ে আসতে পারিস, বা পাশে জনে চাইলে দেখতেও পারিস, নিয়ে অসুবিধার কিছু নেই, প্রচুর টাইম আছে, অসুবিধার কিছু নেই, 10 মিনিটে হয়ে যাবে। ফোন প্লাস ইন্টারনেট যারা আছে সে বার কর। এনে সূর্য গ্রুপের ডেসক্রিপশনটা খোল, গ্রুপের ডেসক্রিপশন খুলে একদম নিচের দিকে চলে যা, ড্রাইভের লিঙ্ক দেওয়া আছে দেখতে পাচ্ছিস, 2024-25 কোশ্চেনের লিঙ্ক দেওয়া আছে, ক্লিক কর। একটু টাইম লাগবে হয়তো খুলতে, হোক কোনো অসুবিধার কিছু নেই। গ্রুপের ডেসক্রিপশনের নিচের দিকে 2024-25 দেখ কোশ্চেনের লিঙ্ক দেওয়া আছে, বার কর একটু, হয়েছে? টু 2024-25 কোশ্চেন বলে দেওয়া আছে ভাই, ক্লিক করলি খুললো ভাই লিঙ্ক, অনেকগুলো স্কুলের কোশ্চেন দেওয়া আছে দেখতে পাচ্ছিস, পাওয়া গেছে খুঁজে কোশ্চেন পেয়েছিস তো খুঁজে? প্রচুর স্কুলের কোশ্চেন আছে। আচ্ছা একটু টাইম লাগতে পারে খুলতে, একদম লাস্টে চলে যা, দেখি নিচের দিকে একদম চলে যা, একদম নিচের দিকে চলে যা, নিচের দিকে গিয়ে যার কাছে ফোন নেই সে একটু পাশে থেকে দেখবি, চলে যা সুধীর 1 জুলাই সেট বি, একদম নিচের দিকে চলে যা, দেখ সুধীর 1 জুলাই সেট বি, সুধীর 1 জুলাই সেট বি ওপেন হোক আস্তে আস্তে, কোনো তাড়াহুড়োর কিছু নেই। হয়েছে? হ্যাঁ ডাউনলোড কেন করতে হবে? ক্লিক করলে খুলে, হ্যাঁ না ভাই ফাইলে কোনো প্রবলেম নেই ভাই, আরে আগের বাজে সবাই খুলেছে। সুধীর 1 জুলাই সেট বি একদম নিচের দিকে, আরে ওতে কোনো সমস্যা নেই, ফাইলে কোনো সমস্যাই নেই, ওপেন হোক কোনো তাড়াহুড়োর কিছু নেই। হয়েছে? কাটার ওপেন হয়েছে এখন অবধি? হ্যাঁ হয়েছে না? ওপেন তো হবেই ভাই। আচ্ছা হয়েছে? তুই একটু ওদের ফোন থেকে ছবি তুলে নে, একদম ফার্স্ট কোশ্চেনটা, যার যার ওপেন হয়নি তারা একটু, যার যার ওপেন হয়েছে তার থেকে একটু ছবি তুলে নে, তাহলেই হবে ভাই। প্রত্যেককে আলাদা করে তুলতে হবে না, অন্তত একটা তুলে 2-3 জন দেখলেই হবে। ফার্স্ট কোশ্চেনটা বাড়ি গিয়ে ডিলিট করে দিস, অসুবিধার কিছু নেই। ফার্স্ট কোশ্চেনটা এ দিয়ে দেওয়া আছে দেখতে পাচ্ছিস কোশ্চেন। আচ্ছা চল, সবার কাছে এবার কোশ্চেন চলে এসছে, দেখার মতন সিচুয়েশন সবার হয়েছে। ফার্স্ট কোশ্চেনটা কি বলেছে ভাই? বলেছে হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং কম্পাউন্ডস ইজ অ্যারোমেটিক অ্যালকোহল। আচ্ছা একটু ভেবে চিনতে বল, হুইচ অফ দ্য ফলোয়িং কম্পাউন্ডস ইজ অ্যারোমেটিক অ্যালকোহল।
হুইচ অফ দ্য ফলোইং কম্পাউন্ডস ইজ অ্যারোমেটিক অ্যালকোহল? কোনটা কোনটা ভাই অ্যারোমেটিক অ্যালকোহল? সবাই কোশ্চেন দেখতে পাচ্ছিস তো? আরে ছবি তুলে না তাহলেই তো হয়ে গেল। চারটে অপশন দেখা যাচ্ছে কি সবার? দেখার মতন জায়গা এসছে? শুভজিৎ কি দেখতে পাচ্ছিস? আরে ভাই পাশের জন্য দেখ না, কারোর না কারোর তো ফোনে খুলে একটু ছবি তুলে নে, ক্যামেরা আছে তো ফোনে। চারটে অপশন দেখা যাচ্ছে। চারটে অপশনের মধ্যে ভাই তোকে বলতে হবে কোনটা কোনটা অ্যারোমেটিক অ্যালকোহল। বল দিই কি হবে? আচ্ছা চল দেখা যাক। তুই আমাকে ফার্স্টে বল অপশন নাম্বার এ কি অ্যালকোহল? আমাকে ফার্স্টে এটার অ্যান্সার দিবি। এ কি আমার অ্যালকোহল হবে? এ আমার ভাই অ্যালকোহল হবে না। আগের দিন সুন্দর করে খাতার মধ্যে লিখিয়েছিলাম, একটা লাইন লিখিয়েছিলাম না, ফিনল ইজ নট অ্যালকোহল। তাহলে ভাই কোনটা কোনটা বলতে অ্যালকোহল না এদের মধ্যে? এ আর ডি আমার অ্যালকোহল না, তা বি আর সি ভাই অ্যালকোহল। খুব ভালো কথা। আর দেখ দুটোতেই আমার অ্যারোমেটিক রিং আছে, তাহলে বি আর সি হচ্ছে আমার অ্যারোমেটিক অ্যালকোহল, বুঝলি? তাহলে অ্যান্সার কোনটা হলো? অপশন নাম্বার সি। বুঝতে পেরেছিস? কোনটা ভাই? সি অপশনে হ্যাঁ যে সিএসটিটা লেগে আছে ওটা তো পুরোপুরি মানে অ্যারোমাটাইজেশন হবে না, পুরো যে কনজুগেশনটা হয় রিং, এখানে তো আরো হাইপার কনজুগেশন হয়ে যাবে। সি তো আরো হাইপার কনজুগেশন হবে। ওটাকেও অ্যারোমেটিকের মধ্যে কাউন্ট করে? আমাদের বোর্ডে ওইসব নেই, বুঝলি? আমাদের বেনজিন আছে বেশ অ্যারোমেটিক। আচ্ছা পরেরটা হচ্ছে, নেক্সট চলে যাবো হচ্ছে, একটা মিনিট। ইন্দিরা গান্ধী 2 সেপ্টেম্বর বার কর। ওইটা হয়ে গেছে, ঠিক আছে, ওই পিডিএফটা শেষ। এটা আমি কম্পাইল করে স্ক্রিনশট তুলে পাঠাবো গ্রুপে, কম্পাইল ভার্সনটা পাঠিয়ে দেবো। পরের থেকে ওটাই হবে। পিডিএফটা তুই আগে থেকে ডাউনলোড করে রাখবি। ইন্দিরা গান্ধী 2 সেপ্টেম্বর বার কর। লোড হয়েছে সবার? দেখ তো, হোক আস্তে আস্তে। ইন্দিরা গান্ধী 2 সেপ্টেম্বর, 2 সেপ্টেম্বর দেখ একটা আছে। হয়েছে? ওপেন হয়েছে? হয়েছে ওপেন? আমি এখনো বলিনি কোনটা ছবি তুলতে হবে। ইন্দিরা গান্ধী 2 সেপ্টেম্বর ওপেন হয়েছে। অ্যাকচুয়ালি কোনো প্রবলেম নেই, ঠিক আছে? ওপেন হয়েছে কারো কারো? আচ্ছা চল তাহলে তুই ওর থেকে ছবি তুলে নিস, আমি বলছি। পেজ নাম্বার 2 এ দিয়ে একটাই মার্ক করা আছে, ছবি তুলে নে। পেজ নাম্বার 2-তে এ দিয়ে একটাই মার্ক করা আছে, একটু কোশ্চেনটা ছবি তুলে নে। চারটে অপশন আছে বেসিক্যালি। পেজ নাম্বার 2-তে দেখ এ দিয়ে একটাই মার্ক করা আছে, একটু ছবি তুলে নে কোশ্চেনটা। পেজ নাম্বার 2 দেখ এ দিয়ে একটা মার্ক করা আছে, দেখ একটাই কোশ্চেন আছে। দরকার হলে ভাই জুম করে ছবি তোল, এটা বলে যদি না, এটা বলেই তো হবে ভাই, জুম করে একটা ছবিটা তুলতে। হয়েছে? পাওয়া গেছে? সবাই এসছিস? কোশ্চেনটা দেখার মতো জায়গায় এসছে সবাই? আচ্ছা কোশ্চেন দেখছিস? পেজ নাম্বার 2 এর একটাই কোশ্চেন দেখ এ দিয়ে মার্ক করা, কোশ্চেন নাম্বার 6 দেখা যাচ্ছে? কোশ্চেন নাম্বার 6 দেখতে পেয়েছিস? আচ্ছা বল দেখি এটার অ্যান্সার কী হবে, বল। কী হবে এটার অ্যান্সার? বলেছে ভাই হুইচ অফ দ্য ফলোইং অ্যালকোহল উইল নট আন্ডারগো অক্সিডেশন। কোনটার অক্সিডেশন হবে না? কী হবে অ্যান্সার? কী হবে অ্যান্সার? সি। কেন হবে সি? তার কারণ বলে দে। 3 ডিগ্রি অ্যালকোহল, এক্স্যাক্টলি। আজকের ক্লাসে কিছুক্ষণ আগেই পড়েছি 3 ডিগ্রি অ্যালকোহলের অক্সিডেশন হয় না, ঠিক আছে? তুই ছবি আঁকবি প্রত্যেকটার, তুই বুঝতে পারবি অপশন নাম্বার সি এটা হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল। তাহলে দেখ এই আইইউপিএসসি নম্বরটা কিন্তু ক্লাস 12-এর পার্ট না, এটা ক্লাস 10 বা 11-এর পার্ট। তাহলে এই আইইউপিএসসি নম্বরটা আমি কিন্তু তোকে শেখাবো না, আগেই বলে দিচ্ছি, ঠিক আছে? বুঝতে পারলি? তাহলে কোশ্চেন নাম্বার 6 আমার কি হলো ভাই? অপশন নাম্বার সি। কীভাবে হলো? স্ট্রাকচার আঁকলাম, মনে মনে তুই আঁকতে পারিস, একে বুঝতে পারবো অপশন নাম্বার সিটা হচ্ছে একটা 3 ডিগ্রি অ্যালকোহল। তো 3 ডিগ্রি অ্যালকোহলে তো ভাই অক্সিডেশন হয় না, কিছুক্ষণ আগে এখানে দেখেছি, বুঝতে পেরেছিস? চল এই স্কুলে আরেকটা কোশ্চেন আছে, এটা আমি পরের দিন করাতাম, যেহেতু এখানে আছে ওই জন্য করিয়ে দিচ্ছি। পেজ নাম্বার 5, পেজ নাম্বার 5-এর উপরের দিক থেকে সেকেন্ড কোশ্চেনটা, বি এর কোশ্চেনটা। পেজ নাম্বার 5-এ উপরের দিক থেকে সেকেন্ড কোশ্চেনটা, বি এর কোশ্চেনটা। চল এটা খাতার মধ্যেই লেখা একেবারে। পেজ নাম্বার 5-এ উপরের দিক থেকে সেকেন্ড কোশ্চেনটা, বি এর কোশ্চেনটা। ভালো করে দেখবি, এটা কিন্তু বোর্ড এক্সামে এসছে, আবারও আসবে সব বোর্ডে। দেখ তোর কাছে আছে হচ্ছে এই মলিকুলটা দিয়েছে,
যার যার কাছে ফোনে লোড হয়ে গেছে তারা দেখছিস এবং খাতাতেও আঁকছিস, খাতাতেও লিখছিস। তারপরে ভাই আছে এরকম কিছু একটা সি ডাবল বন্ড OCH3, এর মধ্যে কাকে দেওয়া আছে ভাই? LiAlH4 না NaBH4 দিয়েছে কাকে ভাই? NaBH4। আচ্ছা দেখ তুই বলতো এখানে কি কি ফাংশনাল গ্রুপ আছে বল মলিকিউলটার মধ্যে, কি কি ফাংশনাল গ্রুপ আছে ভাই? ফাংশনাল গ্রুপ কি কি আছে বল? আজকের ক্লাসের টাইম শেষ হয়ে গেছে, বল কি কি ফাংশনাল গ্রুপ আছে? কিটোন আছে আর আছে হচ্ছে এস্টার, কিটোন আছে আর আছে হচ্ছে আমার এস্টার। তো ভাই NaBH4 আমার কাকে আগে রিডিউস করতে পারবে? দেখ ভাই NaBH4 অ্যালডিহাইড হোক বা কিটোন ও করে দেয়, NaBH4 অ্যালডিহাইড বা কিটোনকে করে দেবে। সমস্যা হচ্ছে ভাই এইটা নিয়ে, এস্টারটা নিয়ে। ওকে, খুব ভালো কথা। তুই আমাকে বল LiAlH4 আর NaBH4 এর মধ্যে কোনটা বেটার রিডিউসিং এজেন্ট? LiAlH4। এইবারে তাহলে আমি এটাকে রিডিউস করে দিতে পারবো, এটা রিডাকশনের স্ট্রাকচার আমি তোর খাতা দেখবো কিছুক্ষণ পর তুই কী আঁকছিস। এখন আমার টার্গেট হচ্ছে ভাই এটার রিডাকশন হবে কি হবে না। দেখ LiAlH4 হচ্ছে আমার স্ট্রং ভাই, NaBH4 হচ্ছে আমার ভাই উইক। এইবারে এস্টার দিকে একটু তাকিয়ে দেখ, অক্সিজেনের মাথায় লোন পেয়ার আছে, এই কার্বনটার মাথায় কোন চার্জ ডেভেলপ হয় বলতো? বলে এই কার্বনের মাথায় ডেল্টা প্লাস, আর এই অক্সিজেনের মাথায় হচ্ছে ডেল্টা মাইনাস। তুই দেখ এই কার্বনের মাথায় থাকা প্লাস চার্জকে এই অক্সিজেনের লোন পেয়ারকে কিন্তু স্যাটিসফাই করে দেয়, স্বাভাবিকভাবেই করে দেয়। তার মানে ভাই এই কার্বনটার অন্য কারোর কাছ থেকে ইলেকট্রন পাওয়ার টেন্ডেন্সি কমে যায়, এই কার্বনটার অন্য কারোর কাছ থেকে ইলেকট্রন পাওয়ার টেন্ডেন্সি কমে যায়। তার মানে কি বলতো, এই কার্বনটার মধ্যে H মাইনাসের অ্যাটাক করার টেন্ডেন্সি বেশি হবে না কম হবে? তুই বল কবে? কম হবে, এক্স্যাক্টলি। তার কারণ কি এই অক্সিজেন থেকে ইলেকট্রন পেয়ে যাচ্ছে। তাহলে দেখ যদি এই কার্বনের ভাই H মাইনাস থেকে ইলেকট্রন পাওয়ার টেন্ডেন্সি কম হয়, তাহলে তুই বলতো এই এস্টারটাকে রিডিউস করতে গেলে তোকে কী করতে হবে? কিছু স্ট্রং দিতে হবে না কিছু উইক দিতে হবে? স্ট্রং দিতে হবে, যেখান থেকে বেশি H মাইনাস পাবো। তাহলে LiAlH4 হচ্ছে এস্টারকে রিডিউস করে দেয়। আমি কিছুক্ষণ আগে খাতার মধ্যে এস্টারের রিডাকশন উইথ LiAlH4 এর প্রোডাক্টগুলো এঁকেছি। NaBH4 গিয়ে কিন্তু আর NaBH4 গিয়ে আর এস্টারকে রিডিউস করতে পারে না, বুঝতে পারছিস? তাহলে খাতার মধ্যে এই কোশ্চেনের পাশে লিখে রাখ NaBH4 ক্যানট রিডিউস এস্টার পার্ট। NaBH4 রিডিউস করতে পারে না কেন, আমি তোকে রিজন বলে দিলাম। অনেকে কিন্তু এই রিজনগুলো লিখে রাখে, ওই ব্যাচেই অনেকে লিখে রাখে, আগের বছর লিখে রাখতো, তুইও আমার আশা করি লিখে রাখিস, শর্টে রিজনগুলো লিখে রাখিস, কারণ তুই তো এখানে শুধুমাত্র সিনেমা দেখার জন্য আসিসনি, ঠিক আছে? তাহলে ভাই NaBH4 গিয়ে আমার এস্টারকে রিডিউস করতে পারে না, কেন কী জন্য পারে না আমি তোকে বলেছি, তুই হয়তো তখন লিখছিলি, বোঝা গেল তো অবধি? চল, তার মানে আমার প্রোডাক্টটা কী হবে ভাই? NaBH4 গিয়ে কাকে রিডিউস করবে? এস্টারকে করতে পারলো না, কাকে করবে? অন্য পার্টটাকে করবে। তাহলে অন্য পার্টটাকে রিডিউস করে প্রোডাক্টটা দিই খাতার মধ্যে, অন্য পার্টটাকে রিডিউস করে প্রোডাক্টটা। অন্য পার্ট বলতে কার কথা বলছি? কিটোনের কথা। রিডিউস করে দে ভাই, দেখেছিস খাতার মধ্যে হয়ে গেছে? হ্যাঁ ঠিকই আছে, চল তাহলে ভাই রিডাকশনের প্রোডাক্ট কী হচ্ছে? এইমাত্র আঁকছিলাম ভাই, আঁকছিস নাকি ভাই স্টার্টিং মেটেরিয়ালে আবারও আঁকছিস বারবার করে? তাহলে অন্য পার্টটা রিডাকশন করে গেছিস প্রোডাক্ট, নাকি আমার জন্য ওয়েট করছিস ভাই? সে তুই আমার জন্য ওয়েট করতে পারিস, পরীক্ষার হলে তো আমি আর থাকবো না। তাহলে অন্য পার্টটার প্রোডাক্টটা কী হলো? রিডিউস করা মানে কী করবো? রিডিউস করা মানে কী করবো ভাই? কী করবো বলে দে কোথায় কী করবো? ডাবল বন্ড ভেঙে এই কার্বন একটা হাইড্রোজেন আর ওই অক্সিজেন একটা হাইড্রোজেন, তাহলে এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন, তাহলে এই হচ্ছে আমাদের প্রোডাক্ট। ঠিক আছে, চল টিউসডেতে আমাদের দেখা হচ্ছে উইথ এক্সাম সিলেবাস।